মনে হচ্ছে না খাঁচা ভাঙ্গা বাইরে হয়ে যাবে। বলেন তো কেন ওরা এমন করতেছে? দেখা গেছে কি আপনার মুরগি টিকছে মনে করেন আপনার একটা ব্রাহ্মা একটা সিল্ক, বাকি এই মুরগিগুলাকে আপনার ম্যাক্সিমাম টাইম খাওয়াইতে হইতেছে ফিড। এগুলা আসলে ওইটার হাতে দৌড়ানি খায়া এখানে আইসা আজকে খাঁচায় ঢুকে গেছে তাড়াতাড়ি, বুঝছেন? দর্শকবৃন্দ, আমার বাসার যে কানা কবুতরটা আছে, ঠিক আছে, এই কানা কবুতরটার একমাত্র আখিরি চির আগে এখন এই কবুতরটা 2 দশকে যেদিন থেকে পাড়া দিছে এই দিন থেকে এই কবুতরের মনে করেন চেহারার মধ্যে একটা অন্যরকম ডেভেলপ আইসা পড়ছে। কারণে আসলে তার বাবাকে বাদ দিয়া বাচ্চাটাকে রেখে দিছি। তো আমার বিশ্বাস এই কবুতরটা আমাকে ভালো কিছু দিবে। ভয়ানক উল্টা পাল্টা কালারের একটা বাচ্চা হয়েছে, একদম উল্টা পাল্টা টাইপের একটা বাচ্চা হয়েছে। নাইলে দেখা যাবে গ্রিড খায় পয়সা থাকবে, খাবার খাবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ দেখেন, আমার এই খাঁচার কিছু কবুতর একদম পাগল হয়ে গেছে, দেখছেন? এদের মনে হইতেছে মাথা ঠিক নাই, খেয়াল করেন। মনে হইতেছে না খাঁচা ভাঙ্গা বাইরে হয়ে যাবে। বলেন তো কেন ওরা এমন করতেছে? কেন মনে হইতেছে যে ওরা এই খাঁচাতে থাকবে না, যেভাবে হোক খাঁচা ভাঙ্গা হইলেও বাইরে হয়ে যাবে? এর পিছনে যেটা কারণ, ওদের গ্রিড খাওয়ার দরকার। ওরা গ্রিড দেখছে, যে এখানে আমি গ্রিড রাখছি, গ্রিড দেখছে, দেখেন, দেখছেন, দেখেন কি করে খালি, দেখছেন? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো থরের থেকে মাদিগুলা বের করে নিয়ে আসছি। তো কিছু কিছু মাদি কবুতরের শরীর উইক আছে, হ্যাঁ, তো এদেরকে আমাদের হালকা হালকা করে গ্রিড দিতে হবে। কিন্তু গ্রিডটা আমি দিতেছি কখন? আমার কবুতরের খাওয়ানো কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, কবুতরের খাওয়া শেষ, তারপরে গ্রিড দিতেছি। খাওয়া শেষ করার পরে গ্রিড দিতেছি এই কারণে, কারণ কবুতর যেন খাওয়া শেষ এরপরে গ্রিড খায়। ওর আগে যেটা প্রয়োজনীয় খাবার, ওর তো বাঁচার জন্য খাবার দরকার, ও যেন আগে খাবার খায় ফেলতে পারে, এরপরে গ্রিড খাবে। নাইলে দেখা যাবে গ্রিড খায় পয়সা থাকবে, খাবার খাবে না। আমি একটু বাটিটা একটু দূরে সরাই দিই, হ্যাঁ, সরো 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 সরো, দাঁড়াও। আমি পানির পাত্রটা একটু সামনে নিয়ে এসে দিলাম। এই যে গ্রিড দিয়ে দিতেছি, দেখছেন কিভাবে গ্রিড খাইতেছে সবগুলা। এবার আপনাদেরকে সবচেয়ে মজার একটা জিনিস দেখাই। আমরা কিন্তু বাসায় 2টা নতুন মুরগি নিয়ে আসছি। দর্শকবৃন্দ, আমরা একটা মোরগ আর একটা মুরগি নিয়ে আসছি, ঠিক আছে? তো এখানে যে মোরগটা দেখতেছেন, এটা হচ্ছে সিল্কি মোরগ বা সিল্ক মুরগি, যাই বলেন আপনারা। আমি আসলে এইগুলো ভাবে চিনি না, আমার আসলে দেখে খুব ভালো লাগছে তাই আমি আনছি। এটা হচ্ছে একটা মোরগ, আর এখানে সাথে আছে একটা ব্রাহ্মা মুরগি। এখন ব্যাপারটা হচ্ছে, এইটা যেই বাসায় ছিল ওই বাসাতে এই 2টা মুরগি ছিল, ঠিক আছে? তো উনি 2টা সিল্কি মুরগি আর 2টা ব্রাহ্মা মুরগি নিয়ে আসছিল। কিন্তু আপনার পরে যে দেখা গেছে কি আপনার মুরগি টিকছে মনে করেন আপনার একটা ব্রাহ্মা একটা সিল্ক। বাটের কবুতরের বাচ্চাগুলা এই সিল্কি মুরগিটা দেখার পর থেকে আপনার মনে করেন কিভাবে ভয় পাইতেছে। কারণ হচ্ছে কি যে ওরা আসলে এই টাইপের মোরগ তো কখনো দেখে নাই, মোরগ বা মুরগি দেখে নাই। ওরা যেটা দেখছে ওইটা দেখে ওরা ভয় পাবে না, কিন্তু এগুলা দেখে খুব ভয় পাইতেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে এই মুরগিগুলাকে আপনার ম্যাক্সিমাম টাইম খাওয়াইতে হইতেছে ফিড। এখন আমি চিন্তা করতেছি যে ফিড খাওয়ায় এদেরকে কয়দিন কিভাবে পালবো। তো ওদেরকে নাকি ফিড আর কি কি খাবার খাওয়াইতো এটা আমি আসলে জানতে পারি না। আপনারা দেখেন, একটা ভুট্টা খাওয়ার অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, ঠিক আছে, কিন্তু ভুট্টা খাইতে পারতেছে না। আর সবচেয়ে মজার যে কথাটা, এই মোরগটা কিন্তু, হ্যাঁ, আপনার এক সাইডের চোখে দেখতে পায় না ঠিক মতো। ওর মাথার যে টায়রাটা আছে না, ওর টায়রাটার কারণে এক সাইডের চোখে ঠিক মতো দেখতে পায় না। ওর মাথার ফুলটা এত বেশি বড় যে ও ঠিকঠাক মতো দেখতে পারে না। আর আমি অবাক হয়েছি সবচেয়ে যে জিনিসটা দেখা, ও কিন্তু আমার বাসার যে আপনার এই আচিল মুরগিগুলো আছে এগুলো সবগুলারে মনে করেন দৌড়ায় টোড়ে একাকার করে ফেলছে, হ্যাঁ। এগুলা আসলে ওইটার হাতে দৌড়ানি খায়া এখানে আইসা আজকে খাঁচায় ঢুকে গেছে তাড়াতাড়ি, বুঝছেন? কারণ হচ্ছে আমার এই আচিল মুরগিগুলো তো একদম ছোট বাচ্চা হওয়ার কারণে আসলে আপনার এগুলা এমন করতেছে যে ওদেরকে দেখে তাড়াতাড়ি ঢুকে গেছে আর কি। দর্শকবৃন্দ, এইখানে একটা তার মানে ভয়ানক উল্টা পাল্টা কালারের একটা বাচ্চা হয়েছে, একদম উল্টা পাল্টা টাইপের একটা বাচ্চা হয়েছে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের বর্ষি, আর হচ্ছে আমরা রাজশাহী থেকে যে কবুতর নিয়ে আসছিলাম ওই কবুতরের বাচ্চা, হ্যাঁ। তো এই কবুতরের ঠোঁট বা মাথা হয়েছে হচ্ছে আমাদের বর্ষি নরের মতোই দেখতে, হ্যাঁ। এই যে দেখেন, ঠোঁট বা মাথা আমাদের বর্ষি নরের মতো দেখতে। আর কবুতরের শরীরের অন্যান্য জিনিস আপনার
কালার এই যে দেখেন কেমন যেন আপনার বাবরা টাইপের কালার হয়েছে হচ্ছে মাদির মতো, কালার কিন্তু মাদির মতো। হ্যাঁ, আপনারা দেখেন আপনার এই বাচ্চাটা আজকে খায়ও নাই, এখন পর্যন্ত নিচেও নামে নাই, কিছুক্ষণ পর পর উড়ে আবার নিচে নামে, বাম থেকে নিচে নেমে আসে আবার উড়া যায়। এটা সারাক্ষণ আজকে এই কাজই করলো, বুঝছেন। এবং এইভাবেই কিন্তু বাসার কবুতরের বাচ্চাগুলো অসুস্থ হয়। দর্শকবৃন্দ, অনেকদিন হয় তুরিবাজ কবুতরগুলো ছাড়ি নাই, আজকে একটু তুরিবাজ কবুতরটা ছাড়ে একটু তুরি দেখি। মাঝে মধ্যে আমি তুরিবাজ কবুতরগুলো ছেড়ে একটু তুরি দেখি, এটাতে আসলে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, ওদেরও একটু ফাঁকে হাঁটাহাঁটি হয়ে যায়। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, ছাড়লাম। আপনারা দেখেন ওদের তুরি দেখতে আমার এত ভালো লাগে, কিন্তু আমার একটা আফসোস যে আমার দুইটা তুরিবাজি কিন্তু আপনার এই মাদি কবুতর। একবার ভাবলাম যে না, একটা মনে হয় নর কবুতর, কিন্তু পরে দেখলাম না, দুইটা মাদি কবুতর। গ্রিড খাওয়া নিয়ে বিশাল বড় যুদ্ধ লেগে গেছে, দেখছেন। এমন একটা অবস্থা যে গ্রিড খাইতে হবে, নাইলে বাঁচা সম্ভব না। বিশাল যুদ্ধ চলতেছে গ্রিড খাওয়া নিয়ে। দর্শকবৃন্দ, আমার বাসার যে কানা কবুতরটা আছে, ঠিক আছে, এই কানা কবুতরটার একমাত্র আখিরি চিরাগ এখন এই কবুতরটা। কারণ হচ্ছে কানা কবুতরটা যে কোনো সময় আসলে মারাও যেতে পারে, বাঁচবে কি বাঁচবে না এটা শিওর আমি বলতে পারতেছি না। তবে ওর এই বাচ্চাটা আমার কাছে আসলে মনে হয় ওই কবুতরের থেকেও ভালো হয়েছে, ওর বাবার থেকেও এই কবুতরটা, তার মানে এই বাচ্চা ভালো হয়েছে আমার কাছে লাগে। এবং এই বছর আমি পাল্লাও দিছি বাচ্চাটা। তো আমার বিশ্বাস যে এই কবুতরটা যদি আসলে আপনার সামনের বছর পাল্লায় টিকে যায়, তাইলে হয়তো আমি আর কানা কবুতরটাকে রাখবো না। মজার যে ব্যাপারটা, ঠিক আছে, এই কবুতরটা কিন্তু যখন 1 দশকে ছিল তখন ওর কালারটা ছিল হচ্ছে একরকম, সাইজটা ছিল হচ্ছে একরকম, ঠিক আছে। এই কবুতরটা এখন 2 দশকে যাওয়া শুরু করছে। 2 দশকে যেদিন থেকে পাড়া দিছে, এই দিন থেকে এই কবুতরের মনে করেন চেহারার মধ্যে একটা অন্যরকম ডেভেলপ আইসা পড়ছে। তারপর হচ্ছে মনে করেন আপনার সাইজে একটা ডেভেলপ আইসা পড়ছে। এই কবুতরটা সাইজে অনেকখানি বড় হয়ে গেছে, কিন্তু বেশি না, 1.5 মাস 2 মাস আগেও কবুতরটা সাইজে ছোট ছিল, কিন্তু 2 মাস পরে কবুতরটা হঠাৎ করে সাইজটা এত বড় হয়ে গেল। তো আমি যেটা বুঝলাম যে ও যখনই 2 দশকে পাড়া দিল তখন থেকে ও আস্তে আস্তে সাইজে বড় হইতে থাকলো। হ্যাঁ, এখন আসলে কোনো কবুতরই আপনার অ্যাটলিস্ট বয়স যদি 2 বছর না হয় আমার বাচ্চা করতে ইচ্ছা করে না। তো এই কবুতরটার অল্প কিছুদিনের মধ্যে বয়স 2 বছর হবে। তো আমার ইচ্ছা হচ্ছে বয়সটা 2 বছর হলে ইনশাল্লাহ এই কবুতরটার বাচ্চা করব। আমার কবুতরটা এমনিতে খুবই পছন্দ, এবং ওর বাবাটা এখন আমার কাছে নাই। শুধুমাত্র আমি ওর বাবার এই বাচ্চাটা ওর বাবার থেকে ভালো হওয়ার কারণে আসলে ওর বাবাকে বাদ দিয়া বাচ্চাটাকে রেখে দিয়েছি। তো আমার বিশ্বাস এই কবুতরটা আমাকে ভালো কিছু দিবে, কিন্তু 2 বছর না হলে ভাই আমি কবুতরের বাচ্চা করব না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।